হেডিং কর ক্যালকুলেশন অফ টাইম। এই ছবিটা আমার আর একবার লাগবে। এই ছবিটা তোরা এঁকে ফেল। এখানে যেমন যা ছিল সব আগের মতোই একই আছে। এখানে হেডিং কর পাথ 1। মানে ক্যাপিটাল এইচ থেকে যখন একদম টপ পজিশন থেকে যখন ইয়েলো লাইনে পার্টিকেলটা উপর থেকে নিচে পড়ছে, তাহলে ইনিশিয়াল স্পিড কত? 0। ফাইনালটা জানি না। আর ডিস্টেন্সটা হচ্ছে এইচ। আর টাইম নিয়েছে স্মল টি। তাহলে কোন ফর্মুলা লাগাবো আমাকে বলতো যাতে টিটা বেরোবে? কিরে? s is equal to ut plus half at square. আচ্ছা, তাহলে ওটাই হবে। এস ইজ ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। তাহলে এসটা হবে এইচ, ইউটা 0 প্লাস হাফ জি টি স্কোয়ার। তাহলে এখান থেকে আমাকে টি স্কোয়ারটা ক্যালকুলেট করে বল। Root over 2gh by 2hg. বাকিরা আমি লিখছি 2gh. রুট ওভার 2gh না, Two h by g, sorry, 2h by g. তাহলে 2h বাই জি। আচ্ছা, এইটা টি স্কোয়ার নয়, টি স্কোয়ার হচ্ছে 2h বাই জি। তাহলে এখান থেকে টি বেরোবে রুট ওভার 2h বাই জি। হলো, এটা আমার পরে কাজে লাগবে, এটাকে বক্স করে রাখ। নেক্সট হচ্ছে পাথ 2।
যেটা হচ্ছে অরেঞ্জ লাইন। অরেঞ্জ লাইনে ইনিশিয়াল ভেলোসিটিটা কিন্তু ওই ফাইনাল ভেলোসিটির, দেখ আমি লিখে দিচ্ছি, ইনিশিয়াল ভেলোসিটিটা ইউ সমান হবে ই ইন্টু ভি। দেখ তো এটা আগের দিন লেখা ছিল, বুঝতে পারলি কি না? দেখ বুঝতে পারলি? এই যে হ্যাঁ। পাথ টুতে অরেঞ্জ লাইনে যে ইনিশিয়াল ভেলোসিটিটা, সেইটা কত? এই যে ইউ বলে যে ছোট করে লেখা আছে এখানে, সেই ভ্যালুটা 0। 0। না 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 না, পাথ ওয়ানের ফাইনাল ভেলোসিটি, পাথ ওয়ানের ফাইনাল ভেলোসিটি এইটা ক্যারি ফরওয়ার্ড হবে পাথ টু এর ইনিশিয়াল ভেলোসিটিতে। দেখ এটা বোঝা যাচ্ছে না, যাচ্ছে না? এটা বোঝাতে পারলাম? কিরে তোরা সবাই চুপ কেন এরকম? হ্যাঁ 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 হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তাহলে এবার পাথ ওয়ানের ফাইনাল ভেলোসিটিটা কিন্তু আমি জানি না, সেটা আমাকে বার করে নিতে হবে। তাহলে পাথ ওয়ানের ফাইনাল ভেলোসিটি ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটির ফর্মুলা দিয়ে আমি করব। তাহলে ভি ইকুয়ালস টু, ইউটা 0 হবে, জি টি। তাহলে এই যে ভেলোসিটিটা, এটাই ক্যারি ফরওয়ার্ড হবে সেকেন্ড পাথের ইনিশিয়াল ভেলোসিটিতে, আর তার সাথে একটা ই গুণ করে। তাহলে সেকেন্ড পাথের যে ইনিশিয়াল ভেলোসিটি, সেটা হবে ইউ ইকুয়ালস টু ই ভি, তার মানে ই ইন্টু জিটি। তাহলে পাথ টু এর ইনিশিয়াল ভেলোসিটি শেষ, পাথ টু এর ফাইনাল ভেলোসিটিটা কত হবে একটু আমাকে দেখে বল। দেখে বল। কত হবে পাথ টু এর ফাইনাল ভেলোসিটি? মৃন্ময়ী,
হ্যাঁ স্যার। এই যে পাথ 2 এর ফাইনাল ভেলোসিটিটা কত? ভি। হ্যাঁ ভি। হ্যাঁ 0। 0। আচ্ছা, আর টাইম টেকেন তোরা লেখ সময় নিয়েছে, এটাকে করে দে T1। স্যার একটু নিচে নাও, দেখতে পাচ্ছি। তাহলে এখানে ক্যালকুলেট করে নে T1টা পাবি কি করে? V ইকুয়ালস টু ইউ প্লাস এটির ফর্মুলা অ্যাপ্লাই করে দেবো। তাহলে 0, ইউটা হচ্ছে ই ইন্টু জি টি মাইনাস জি T1। তাহলে T1 এর ভ্যালুটা বলো কত? কত হবে T1 এর ভ্যালুটা? ওই ভ্যালুটা বসিয়ে দিবি, কিন্তু এইখানে যে টি এর ভ্যালুটা সেইটা বসবে এই ভ্যালুটা। বললে কত? T1 এর ভ্যালুটা হচ্ছে তাহলে T1 হচ্ছে ই ইন্টু টি, তার মানে রুট ওভার 2h/g। বোঝা গেল না গেল না? না, একটু বুঝলাম। ক্যালকুলেট কর এখান থেকে T1টা ক্যালকুলেট কর। T1 ক্যালকুলেট করে টি এর ভ্যালুটা, উপরে যে টি এর ভ্যালুটা বার করেছি সেটা সাবস্টিটিউট করে দে। হয়েছে? সবাই কোথায় গেল? কারোর কোনো আওয়াজ নেই। হ্যাঁ, হয়ে গেছে। হ্যাঁ স্যার, হ্যাঁ। বুঝছি, হয়ে গেছে। T1টা হলো ক্যালকুলেশন। এবার তোরা ক্যালকুলেট করবি। আচ্ছা, উপরে যত উঠতে টাইম লাগে নিচে নামতেও তত টাইমই লাগে, এটা আমরা সেই যখন মেকানিক্স পড়েছিলাম তখন ওটা ছিল আমাদের। তাহলে যে যে লাইনগুলো আছে আমি সেই লাইনে টাইমটা আমি লিখে দিচ্ছি।
ফার্স্টে ইয়েলো যে লাইনটা সেটাতে টাইম লেগেছে টি, তারপরে যে দুটো অরেঞ্জ লাইন আছে এটাতে T1, এটাতে T2, ঠিক। তারপরে সরি এটা একই টাইম দে, T1ই দে, কারণ যেটা উঠতে টাইম লেগেছে সেটা নামতে একই টাইম লাগবে। তারপরে যে দুটো গ্রিন লাইন আছে সেখানে নাম দে T2 আর একটা হচ্ছে T2। তাহলে এবার আমি, আচ্ছা পাথ 2 হয়ে গেছে, পাথ এটাকে বক্স করে দে। এইবার চলে আয় তুই পাথ 3-তে। পাথ 3-তে উপর থেকে যখন নিচে নামছে তখন টাইমটা T1ই নিয়েছে। ভেলোসিটিটা, ফাইনাল ভেলোসিটিটা ক্যালকুলেট করে ফেল। ইনিশিয়াল ভেলোসিটি u=0 অলরেডি মার্ক করা আছে। ফাইনাল ভেলোসিটি v আমাকে ক্যালকুলেট করে বল কত ভ্যালু হচ্ছে। তাহলে পাথ 3 এর পাথ 3 এর ইনিশিয়াল ভেলোসিটিটা কত হবে তাহলে? 0। 0। আচ্ছা, ফাইনাল ভেলোসিটি v। আচ্ছা, ডিস্টেন্স জানি না, ডিস্টেন্স লাগবেও না, তাহলে ফর্মুলাটা আচ্ছা টাইম টেকেন, টাইম টেকেন 81 ইকুয়ালস টু E ইন্টু 2h/g, কারণ ওর উঠতে যতটা টাইম লেগেছে নামতে ততটা টাইমই লাগবে। তাহলে এখান থেকে ভিটা ক্যালকুলেট করে আমাকে বল কত হবে। ফর্মুলা ইউজ কর এইটা, v = u + a t। তাহলে ভি হচ্ছে জানি না, ইউ হচ্ছে 0 প্লাস এ হচ্ছে জি আর টি হচ্ছে ই ইন্টু √2h/g। দেখ বুঝতে পারলি কি না সবাই বল। হ্যাঁ বুঝেছি। আচ্ছা, তাহলে ভি হ্যাঁ, যদি, হ্যাঁ। তাহলে ভি যদি এটা হয় পাথ 3-তে, তাহলে এই যে পাথ 3-তে ভি যদি এইটা হয়, তাহলে নেক্সট পাথে পাথ 4-এ ইউটা কত হবে? তাহলে এবার এটা পাথ কোন পাথে আসবে? পাথ 4-এ। তার মানে পাথ 4 ইনিশিয়াল ভেলোসিটিটা কত হবে তাহলে? ইনিশিয়াল ভেলোসিটি u = e ইন্টু ভি, মানে আগের মতোই। তাহলে ই ইন্টু ভিটা তাহলে কত হবে? এই দেখ এখানে আমি ক্যালকুলেট করে রেখে দিয়েছি। এটা এই লাইনটা বোঝা গেল, এই স্টেপটা। এই স্টেপটা আমি আগের দিন থেকে বলে আসছি যে প্রথম পাথের ফাইনাল ভেলোসিটি সেকেন্ড পাথের ইনিশিয়াল ভেলোসিটিতে ক্যারি ফরওয়ার্ড হবে।
একই না? হ্যাঁ আচ্ছা, তাহলে আমাকে এখান থেকে একটা কথা বল, এটা ক্যালকুলেশন করে এই জিটাকে রুটের ভেতর ঢোকাতে পারবো তো? তাহলে জি স্কোয়ার আসবে, তাহলে ই স্কোয়ার ইন্টু জি একটা কেটে যাবে, রুট ওভার 2gh। দেখ বোঝা গেল কিনা? বোঝা গেল না গেল না? জিটা বাইরে থাকলে অসুবিধা কি ছিল? জিটা বাইরে থাকলে অসুবিধা বলতে প্যাটার্নটা আমি পাবো না। অসুবিধা ও কিছুই নেই, আচ্ছা। কিন্তু আমি একটা প্যাটার্নে নিয়ে যাওয়ার চেষ্টা করছি, তো ওটাকে একটু মিসপ্রিন্ট হয়ে যাবে। তুই দেখ আগের টিগুলোতেও ওই জিগুলো সব ভেতরেই ছিল, দেখতে পেয়েছিস? হ্যাঁ। ওই জন্য। আচ্ছা, তাহলে ইনিশিয়াল ভেলোসিটি এইটা হলো, ফাইনাল ভেলোসিটিটা কত হবে পাথ 4-এ? 0। 0, কারণ উপরে উঠছে। আচ্ছা, টাইম টেকেন t2। এই ছবিটা কিন্তু তোরা এঁকে নে, দরকার হলে আমি টাইম দিচ্ছি, এটা এঁকে নে কিন্তু এই ছবিটা, খুব ইম্পর্টেন্ট ছবি। এগিয়ে নিয়েছে আগে। আচ্ছা, t2, তাহলে তাহলে t2টা ক্যালকুলেট করে বল কত হবে। ফর্মুলা ইউজ কর হচ্ছে ভি ইকুয়ালস টু ইউ প্লাস এ টি, এই ফর্মুলা ইউজ করে t2টা বল কত হবে। ই স্কোয়ার √2gh/g। আচ্ছা, t2টা হবে ই স্কোয়ার 2gh বাই জি। তাহলে এটাকে জিটাকে রুটের ভেতর ঢোকালে কি হবে, ই স্কোয়ার জি স্কোয়ার হয়ে যাবে, তাহলে ই স্কোয়ার রুট ওভার 2h বাই জি। হলো? আচ্ছা, তাহলে এবার আশা করি একটা প্যাটার্ন পেয়ে গেছিস। এটা t2 করে লিখে রাখ, বক্স করে দে। বক্সটা করে দিয়ে লেখ যে সো টোটাল টাইম টেকেন
টোটাল টাইম টেকেন, স্যার একটু নিচে রো, হ্যাঁ একটু লাস্টে লাগবে। টোটাল টাইম টেকেন ক্যাপিটাল টি ইকুয়ালস টু টি প্লাস, দেখ ওপরে আয়, ছবিতে আয়, এখানে ইয়েলোতে একটা টি, তারপর দুটো করে টি গুলো রিপিট হয়েছে, দেখতে পেয়েছিস তো? হ্যাঁ তাহলে টি ওয়ান প্লাস টি ওয়ান প্লাস টি টু প্লাস টি টু এরকম করে চলতে থাকছে, তাই তো? তার মানে টি ইকুয়ালস টু টি প্লাস টু টি ওয়ান প্লাস টু টি টু প্লাস ডট ডট ডট। তাহলে টি টি এর ভ্যালুটা কত ছিল বলতো আমাকে, একটা একটা করে ভ্যালুগুলো বল। টি এর ভ্যালু ছিল √2h/g, টু এইচ বাই জি প্লাস টু ইন্টু e into √2h/g, ওকে, তারপর 2 into e square √2h/g. ব্যাস, এটা হাতের কাছেই আছে। এরকম করে তাহলে থ্রিটাও তুই লিখে ফেলতে পারবি তো, তার মানে টু ইন্টু ই থ্রি হবে √2h/g, লিখে ডট 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 দিয়ে দে। হলো? আচ্ছা, এইবার যে প্যাটার্নটা আমি খুঁজছি সেটা হচ্ছে, প্রথমে তুই টু এইচ বাই জি এইটাকে সরা, সরিয়ে থার্ড ব্র্যাকেটে ওয়ান প্লাস টু কমনটা নিলাম, আবার নিয়ে ই প্লাস ই স্কোয়ার প্লাস ই কিউব এরমভাবে লেখা যায় তো? দেখ তো এটা লেখা যায় কি না। হ্যাঁ যায়। বেশ, তাহলে এই হ্যাঁ এই সিরিজটা এপি সিরিজ না জিপি সিরিজ একটু আমাকে বল তো। এপি সিরিজ। কেন? এটা 1+ করে যোগ হচ্ছে তো, কি যোগ হচ্ছে? মানে ই এর মাথার ভ্যালু তো 1, তাহলে 1+1 করলে 2, আবার 2+1 করলে 3। ই এর মাথার ভ্যালুটাকে কি বলে? সেটাকে গুণ করলে পারে। আমি তো সেটাই ভাবছি, ও কি বলছে, সকাল সকাল মাথাটা ওর গেল নাকি? হয় না, ওরম ভাবে যুক্ত হয় না। ই এর মাথায় যেটা বসে সেটাকে বলে পাওয়ার। পাওয়ার যে তুই এক এক করে বাড়াচ্ছিস, তার মানে আলটিমেটলি কি করছিস, পাওয়ার এক বাড়ছে মানে তুই কি করলে পাওয়ার বাড়ে? গুণ করলে, গুণ তাহলে করলে, গুণ করলে। তাহলে এই সিরিজটা কি করে করে এগিয়েছে? গুণ করে করে এগিয়েছে। এবার গুণ করে করে এগিয়েছে যখন, আমাকে বল ফার্স্ট টার্ম হচ্ছে, ফার্স্ট টার্ম এ হচ্ছে ই, আর কমন রেশিওটা কত? কত দিয়ে গুণ করে করে এগিয়েছে বলতে পারবি? ই দিয়েই তো গুণ করে যাচ্ছে। ই দিয়েই গুণ করে এগাচ্ছে। দেখ, এখনো যদি ডাউট থাকে আমাকে বল, আমি আবার একবার না বুঝিয়ে দিচ্ছি।
দেখ এইটা বুঝতে পারলি তো? তাহলে হ্যাঁ। সামের ফর্মুলাটা কি? এস এন হচ্ছে এ বাই ওয়ান মাইনাস আর, আগে কালকেই করেছি এটা। তাহলে সামটা হবে হচ্ছে ফার্স্ট টার্ম ই আর ওয়ান মাইনাস ই। তাহলে এই ইকুয়েশনটাকে কন্টিনিউ করলে হবে রুট ওভার টু এইচ বাই জি, থার্ড ব্র্যাকেট ওয়ান প্লাস টু ইন্টু ই বাই ওয়ান মাইনাস ই। তাহলে এইটাকে লসাগুটা করো, এলসিএম করো, করে সিম্পলিফাই করে আমাকে ফাইনাল টি এর ভ্যালুটা বলে ফেল চট জলদি। কত এসছে? টি ইকুয়াল টু রুট টু এইচ বাই জি আর ব্র্যাকেট দিয়ে ওয়ান প্লাস ই বাই ওয়ান মাইনাস ই। আগের দিনের মতোই তো? হ্যাঁ। বেশ, এবার বই থেকে একটু মিলিয়ে নে এটা ঠিকঠাক লিখেছিস কিনা। তাহলে এটাই হচ্ছে টোটাল টাইম টেকেন। এই মোনালিসা আছে? হ্যাঁ আছি। আচ্ছা, এবার একটা অঙ্ক বলছি লেখ। আচ্ছা, কোশ্চেন, হান্ড্রেড গ্রাম মাস হান্ড্রেড সেন্টিমিটার রোপ দিয়ে এটাকে ভার্টিক্যাল প্লেনেতে মুভ করাচ্ছে, মানে ঘোরাচ্ছে বেসিক্যালি, ছোটবেলায় যেটা করতিস।
when the particle is at 60 degree with vertical line, মানে যখন বস্তুটা উল্লম্বের সাথে 60 ডিগ্রি কোণ করে আছে তখন ওর ভেলোসিটি its velocity its velocity 200 সেন্টিমিটার পার সেকেন্ড। ঠিক আছে, এখন কোশ্চেনটা হচ্ছে টেনশন ইন স্ট্রিং, মানে দড়ির টান নির্ণয় করো। 2 হচ্ছে ভেলোসিটি অ্যাট বটম, মানে নিচের অবস্থানে ওর ভেলোসিটিটা ক্যালকুলেট করো। আর জি এর ভ্যালু ওরা দিয়ে দিয়েছে 980 সেন্টিমিটার পার সেকেন্ড। দেখ, এটা বুঝতে পারলি না কোশ্চেনটা? বুঝতে পেরেছিস? কোশ্চেনটা বুঝেছিস? দেখ, একটু প্রবলেম, মানে একটু কি প্রবলেম। ভেলোসিটিটা? এই দেখ আমি এঁকে দিচ্ছি। এই যে ভার্টিক্যাল লাইনের রেসপেক্টে, এটা হচ্ছে ভার্টিক্যাল লাইন। তো এই ভার্টিক্যাল লাইনের রেসপেক্টে ও যখন 60 ডিগ্রি কোণে দাঁড়িয়ে আছে মানে ও তো ঘুরছে। তো এই পজিশনে যখন আছে তখন এইখানে ওর টিটা কত জানতে চেয়েছে, আর এই পজিশনে দেখ ওটা এইদিকে ঘুরছে, এই পজিশনে ওর ভেলোসিটিটা জানতে চেয়েছে। ক্লিয়ার হলো এবার? বুঝেছে না হয়নি? বাকিরা পুরো ঘুমোচ্ছে, কোনো একটা হ্যাঁ না কিছুও নেই। এ থেকে বি এর ভেলোসিটিটা জানতে চাইছি। হ্যাঁ, এ পয়েন্টের ভেলোসিটিটা চেয়েছে এই যে বটম পয়েন্টে, ঠিক আছে। আর বি পয়েন্টে যখন ছিল তখন টেনশনটা জানতে চেয়েছে, যে টেনশনের ভ্যালুটা কত। ও, অঙ্কটা বুঝতে পারলি না? বাকিরা একটু কথা বল। তৃষা আছিস? এই যে তৃষা মণ্ডল,
তৃষা ঘোষ, হ্যাঁ আমি আছি। সকালে তুই মেসেজ করেছিলি তো? না না আমি করিনি। না আজকে? হ্যাঁ, এটা কে না মেসেজ? না আমি করি। তৃষা ঘোষ, ও এটা এটা তাহলে আরেকজন। আর সারণ্যা? হ্যাঁ স্যার আছি। আচ্ছা, এবার যেটা করব আমি, এই ধরনের অঙ্কগুলোতে আমি আগের দিনই তোদেরকে বলেছিলাম যে এই রকম অঙ্ক থাকলে আমাদেরকে দুটো পয়েন্টে ভেলোসিটি আর পোটেনশিয়াল এনার্জি, মানে কাইনেটিক এনার্জি আর পোটেনশিয়াল এনার্জি দুটোই ক্যালকুলেট করতে হবে। দেখ, এই এ পয়েন্টে, পয়েন্ট এই এ পয়েন্টে ভেলোসিটিটাকে আমি ইউ ধরছি, ঠিক আছে? আর বি পয়েন্টে ভেলোসিটিটাকে আমি ভি ধরছি, ঠিক আছে? তাহলে কাইনেটিক এনার্জি, আচ্ছা তার আগে যেটা কর সেটা হচ্ছে হ্যাঁ ঠিক আছে, কাইনেটিক এনার্জি অ্যাট এ, এটা কত হবে বলতো? হাফ এম ইউ স্কোয়ার। বল, বোঝা গেল না? না, কেন বোঝা গেল না? কাইনেটিক এনার্জি ফর্মুলা হাফ এম ভি স্কোয়ার। এখানে ভেলোসিটিটা আমি ইউ এর জায়গায় ভি নিয়ে, এই ভি এর জায়গায় ইউ নিয়েছি, তাহলে হাফ এম ইউ স্কোয়ার। আর পোটেনশিয়াল এনার্জি কিন্তু এই জায়গাতে 0, তাহলে টোটাল এনার্জিটা কত হলো? এটা হচ্ছে 0 প্লাস হাফ এম ইউ স্কোয়ার, এটা তার মানে হাফ এম ইউ স্কোয়ার। এইবার তুই চলে আয় পয়েন্ট বি। পয়েন্ট বিতে কাইনেটিক এনার্জি কত? হাফ এম ভি স্কোয়ার, ঠিক আছে? হ্যাঁ, আচ্ছা, এইবার দেখ, এই যে কাইনেটিক এনার্জি, এবার পোটেনশিয়াল এনার্জি আমি বার করব যখন, তখন অলরেডি কিন্তু পার্টিকেলটা মাটি থেকে উপরে উঠে আছে, তাই না? তাহলে এইটা যদি মাটি হয়, হ্যাঁ। এই হাইটটা কিন্তু ও উঠে আছে, তাহলে এই হাইটটা কিন্তু এই হাইটটার সমান। দেখ, বোঝা গেল না? আরেকবার বলো। এই যে দেখ, ভালো করে দেখ, এই যে এই হাইটটা উঠে আছে তো এইচ, হ্যাঁ আর তার সাথে এই হাইটটা সেম না? হ্যাঁ আর এই পুরো হাইটটা কত? রেডিয়াস, হ্যাঁ কি না? মানে 100 সেন্টিমিটার। কি সেন্টিমিটার? 100 হ্যাঁ 100 সেন্টিমিটার, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আগে রেডিয়াস দিয়ে দেখ, পরে ভ্যালু বসাবো। হলো, হ্যাঁ এই ভ্যালুটা কত আমাকে বলতো? একটু হবে। রেডিয়াস, তাই তো? বৃত্তের দিকে রেখার ধর। এই অ্যাঙ্গেলটা থিটা,
তাহলে দেখ ভালো করে, আমি ট্রায়াঙ্গেলটা আলাদা আলাদা করে ড্র করছি। আচ্ছা, এই পয়েন্টটা হচ্ছে পি পয়েন্ট, এই পয়েন্টটা, তাহলে দেখ তো আলাদা আলাদা করে আমি ড্র করছি ছবিটা। এইটা আর, এটা ও পয়েন্ট, এটা পি পয়েন্ট, তাহলে এইটা থিটা, তাহলে এই সাইডটা কত হবে বলতো? সাইন থিটা। আর আর সাইন থিটা। না, থিটা যার সাথে লেগে থাকে তাতে কস cos থিটা, থিটা আর cos theta cos theta। আর কস থিটা। তাহলে ভালো করে দেখ, এই ছবিটাতে যেটা আমি গেরুয়াতে লিখছি, এই হাইটটা হচ্ছে আর কস থিটা। তাহলে স্মল এইচ এর ভ্যালুটা কেউ যদি এই রকম লেখে, তাহলে তুই কি রেগে যাবি? বল। কিরে, না, ঠিক 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 আছে। ঠিক আছে তো? সবাই অ্যাকসেপ্টেড তো? তাহলে পোটেনশিয়াল এনার্জিটা কত হবে? এম জি এইচ, তার মানে এম জি আর মাইনাস আর কস থিটা। এইবার তাহলে ইকুয়েশনটা বানিয়ে ফেল, যে ফ্রম এনার্জি কনজারভেশন ল, তোরা বাংলায় লিখতে পারিস শক্তি সংরক্ষণ সূত্র থেকে পাই, হাফ এম ইউ স্কোয়ার প্লাস 0 ইকুয়ালস টু হাফ এম ভি স্কোয়ার প্লাস এম জি আর মাইনাস আর কস থিটা। দেখ, ক্লিয়ার হলো না হলো না? হয়েছে তো? হ্যাঁ, এমটা কেটে দে বোথ সাইড থেকে। তাহলে ইউ স্কোয়ার, এটা আর পুরো ইকুয়েশনটাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করে দে। তাহলে 2 দিয়ে মাল্টিপ্লাই করলে হাফের সাথে 2 কেটে যাবে, তাহলে ইউ স্কোয়ার ইকুয়ালস টু ভি স্কোয়ার প্লাস 2g আর মাইনাস আর কস থিটা। এখানে ভ্যালুগুলো বসা। ভি স্কোয়ারের ভ্যালুটা তুই জানিস না, ওটা তুই পারবি না বসাতে, ভি স্কোয়ারটা থাকুক। 2 ইন্টু জি এর ভ্যালু 980 দিয়েছে, আর এর ভ্যালু 100 দিয়েছে, 100 ইন্টু কস থিটা, থিটার ভ্যালু 60 দিয়েছে। তাহলে আমাকে এটা বলো কত দিয়ে হয়েছে, তাহলে ক্যালকুলেট করে। ভি স্কোয়ারটা ভি স্কোয়ারই রাখ, এইটা ক্যালকুলেট করে আমাকে বল।
আচ্ছা এরকম কিছু হবে কি ইউ স্কোয়ার ইজ ইকুয়াল টু ভি স্কোয়ার প্লাস 1960 ইন্টু 50? 1/0 না 1960 বাই 50। ইন্টু 50 ইন্টু। ঠিক আছে, তাহলে এই পর্যন্ত রাখলাম, মানে গুণটা। এর পরের যে ইকুয়েশনটা, এই বি পয়েন্টে আমি ফোর্সের হিসাবটা করে নেব। দেখ আমি এখানে কিন্তু এখনো ফোর্সের হিসাব করিনি, আমি এখানে এনার্জির হিসাবটা করেছি। আচ্ছা, এবার যদি তুই এই সেম পিকচারটাকে আমি কপি পেস্ট করে নিচ্ছি, তোরা ওই পিকচারটাতেই বুঝবি। দেখ, আচ্ছা এতগুলো হাবিজাবি যা যা জিনিসপত্র আছে আমি মুছে দিলাম, পিকচারটাকে ক্লিয়ার করছি। আচ্ছা দেখ তো, এই যে যখন অবজেক্টটা ঘুরছে, তাহলে বাইরের দিকে কোন ফোর্স কাজ করে বল? অপকেন্দ্র বল। হ্যাঁ, সেন্ট্রিফিউগাল ফোর্স। তাহলে তার ভ্যালুটা কত হয়? এম ভি স্কোয়ার বাই আর। নিচের দিকে কাজ করবে ওয়েট, মানে এম জি। তাহলে তার একটা থিটা, এটা যদি থিটা হয় তাহলে এটাও থিটা হবে। তাহলে তার একটা কম্পোনেন্ট এই দিকে থাকবে, যেটা হবে এম জি কস থিটা। দেখ বোঝা যাচ্ছে তো? এটা বুঝতে পারলি কি পারলি না? তাহলে ইকুয়েশনটা যেটা বানানো যায় সেটা হচ্ছে টি ইকুয়ালস টু এম ভি স্কোয়ার বাই আর প্লাস এম জি কস থিটা। হ্যাঁ কি না? আচ্ছা এখানে তো তাহলে ভি স্কোয়ারটা তো থেকে যাবে। দাঁড়া, কেন ভি স্কোয়ার থাকবে? এই যে 100 যে ভ্যালুটা, এই দাঁড়া দাঁড়া দাঁড়া, একটা তো গন্ডগোল করেছিস। 100-র ভ্যালুটা কোথায় বসিয়েছিস? এই যে ওই কোন জায়গায়? না, এই যে এই ভেলোসিটিটা বসাচ্ছি তো এখনো। না আচ্ছা, এই ভেলোসিটিটা হচ্ছে পার্টিকেলটা যখন 60 ডিগ্রিতে দাঁড়িয়ে আছে, মানে আছে যখন, তাহলে এই যে ভি এর ভ্যালুটা, এইটা হচ্ছে কিন্তু 200 সেন্টিমিটার পার সেকেন্ড। তাহলে এইখানে তুই বসিয়ে ফেল ভিটা, তাহলে টি এর ভ্যালুটা তুই পেয়ে যাবি এম 100 গ্রাম, ভি এর ভ্যালুটা হচ্ছে 200 স্কোয়ার বাই রেডিয়াস হচ্ছে 100 প্লাস 100 ইন্টু 980 ইন্টু কস 60। এই পুরোটা ক্যালকুলেট করে টি এর ভ্যালুটা বল।
এটা হবে 53000। 53000, আচ্ছা ঠিক করে বললি তো? সবার তাই আসছে কিনা দেখ তো। না না, ভুল বলেছি। এটা হবে 89 তিনটে জিরো। 8 9 তিনটে 0। হুম, এটার ইউনিটটা কি হবে বলতো? ডাইন হবে, কারণ ফোর্সের ইউনিট সিজিএসএ। এটা অঙ্কটা তুই সিজিএসএ করছিস। আর এই ইকুয়েশনটাতে ভি এর ভ্যালুটা তুই বসিয়ে দে, 200 স্কোয়ার প্লাস 1960 ইন্টু 50। তাহলে ইউ একেবারে ক্যালকুলেট করে বল কত। √138 তিনটে 0। √138 তিনটে 0, আচ্ছা। এটার ভ্যালুটা কি হবে? রুট √138 তিনটে 0। এটা ডিভাইড করে নেবো 371.48 সামথিং। কত কত? স্যার, ডিভাইড করে নেবো না, 371.48 সামথিং। 371 পয়েন্ট 27148 34883। ঠিক যে আছে। কোনো একজন বলো, বুঝতেই পারলাম না। এইটা 371.4835 দিয়ে আরো আছে ভ্যালু। এইটা ব্যাস আমি লিখে দিয়েছি। হুম। হলো, তাহলে বুঝতে পারলি এই অঙ্ক কিরকম ভাবে করতে হবে? হ্যাঁ। আচ্ছা, নেক্সট। আচ্ছা, কোশ্চেন। টু মাস, দুটো অবজেক্ট, 1 কেজি আর 0.5 কেজি, এরা দুজনে একই দিকে আসছে
ভেলোসিটিগুলো হচ্ছে এদের, যেটা 1 কেজি আছে তার ভেলোসিটিটা 10 সেন্টিমিটার পার সেকেন্ড। কেন বাবা এরা সেন্টিমিটারে দেয় আমি জানি না। আর যেটা ছোটটা আছে 0.5 কেজি, ওর ভেলোসিটিটা হচ্ছে 5 সেন্টিমিটার পার সেকেন্ড। এটা হলো কোশ্চেনটা, একদম মুখোমুখি এসে ধাক্কা মারছে। আফটার কলিশন ওরা জুড়ে গেল, দে কম্বাইন, ঠিক আছে, জুড়ে গেল। What is the velocity of combined mass? ঠিক আছে, আর ক্যালকুলেট লস অফ কাইনেটিক এনার্জি। তাহলে এইটা খুব মানে এই টাইপের অঙ্কগুলো খুব বিখ্যাত অঙ্ক। যেটা তোকে করতে হবে সেটা হচ্ছে যে এই দুটো যে অবজেক্ট দেওয়া আছে, এই দুটো অবজেক্টের মোমেন্টামটা তোকে ক্যালকুলেট করে ফেলতে হবে। এটা 0.5 কেজি, 5 সেন্টিমিটার পার সেকেন্ড, এটা 1 কেজি, এটা 10 সেন্টিমিটার পার সেকেন্ড। তাহলে চটপট করে বিফোর কলিশনের মোমেন্টামটা ক্যালকুলেট কর, ভরবেগটা, আর আফটার কলিশন এটাও ক্যালকুলেট কর। দেখ, বিফোর কলিশনে মোমেন্টাম 1 কত হবে বলতো? 0.5 কেজি মানে 500 গ্রাম, 500 গ্রাম ইন্টু 5, তার মানে 2500 গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড। আর P2টা কত হবে? 1000 গ্রাম ইন্টু ভেলোসিটি হচ্ছে 10 সেন্টিমিটার পার সেকেন্ড, তার মানে 1 3টে 0 4টে 0 গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড। হলো হলো না হলো না? আবার কোথায় সব চলে গেল, কোনো আওয়াজ সারা শব্দ কিছু নেই। হ্যাঁ হলো। বাকিটা কোথায়? হয়েছে। নেক্সট, কম্বাইন মাসটা কত হবে? আফটার কলিশনে ওরা জুড়ে গেছে, তাহলে সেক্ষেত্রে এটা হয়ে যাবে 1500 গ্রাম, রাইট? হুম। হ্যাঁ হ্যাঁ। আর ভেলোসিটিটা জানিস? কম্বাইন মাসের ভেলোসিটিটা জানিস না, তাহলে মোমেন্টামটা কত হবে? 1500 ইন্টু ভি, গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড। তাহলে এই দুটো সমান হবে তো? মোমেন্টামের কনজারভেশন ল তো তাই বলছে। তাহলে লেখ ফ্রম কনজারভেশন অফ মোমেন্টাম, ভরবেগের সংরক্ষণ সূত্র থেকে পাই।
তাহলে 1500 ভি ইকুয়ালস টু 2500 প্লাস 10,000। এখান থেকে ভিটা ক্যালকুলেট করে বল কত। পঁচিশ বাই 3 হচ্ছে। আচ্ছা, এবার তুই কি করবি, বিফোর কলিশন কাইনেটিক এনার্জি বার করবি, আফটার কলিশন কাইনেটিক এনার্জি বার করবি। বিফোর আমি ফর্মুলাগুলো কি করে হবে আমি লিখে দিচ্ছি। এবার লেখ হচ্ছে এনার্জি ক্যালকুলেশন। দেখ, বিফোর আর আফটার। বিফোর আর আফটারে বিফোরটাতে হবে কে ই ওয়ান ইকুয়ালস টু হাফ m1 u1 স্কোয়ার, মানে এর যা যা ভেলোসিটি আছে, যা যা মাস আছে সেটা বসিয়ে ক্যালকুলেট করবি। কাইনেটিক এনার্জি টুটা সেমভাবে হাফ m2 u2 স্কোয়ার, এরও মাস দেওয়া আছে, ভেলোসিটি দেওয়া আছে, ইজিলি পেয়ে যাবি। এর আফটার কলিশন এরা মাসটা জুড়ে গেছে, তার মানে হাফ ইন্টু m1 প্লাস m2, মানে যেটা 1500 আছে, ইন্টু এখন যে ভিটা বার করলি তার স্কোয়ার। এই তিনটের ভ্যালু আমার ফটাফট চাই। ওই যেটা আফটার যেটা সেটার কে মানে কাইনেটিক এনার্জিটা বেরিয়েছে 52083.3। 283, এটা 5283, 083 52083 0.3 0.3। এরপর 3333 অনেক এসছে। ঠিক আছে, ঠিক আছে, তাহলে 52083.3, এটা তাহলে আর্গ হবে। কাইনেটিক এনার্জির ইউনিট সিজিএসে আর্গ হয়। আর এইগুলো কত করে হয়েছে, KE1 KE2। ওগুলো দেখছি। বাকিরা এগুলো করিস নি, KE1 KE2।
K1 যেটা ওটা 2 5 তিনটে 0। 2 5 তিনটে 0, আমি ডাইরেক্ট অ্যান্সার করব, তখন আমি বুঝতে পারবো এই ভ্যালুগুলো ঠিক আছে না ঠিক নেই। আর সবাই কিন্তু নিজেরা করে করে কিন্তু মেলাবি ভ্যালুটা, যেখানেই ডিসপুট আসবে আমাকে বলবি। U1 যেটা ওটা ফার্স্ট পার্টিকেলটার ভেলোসিটি তো। হ্যাঁ, মানে আহ, তুই কত মাসটা কত ধরেছিস? 500। 500, তাহলে তো ওটা 5 এর স্কোয়ার হবে। আমি 10 স্কোয়ার করেছি, দাঁড়াও তাহলে ভুল হয়েছে। হুম, যেটা মাস নিবি তার করেসপন্ডিং ভেলোসিটিটা নিতে হবে। বাকিরা কোনো রেসপন্স নেই কেন বাবা? তাহলে 6250 হবে। 6250। হুম, আর আরেকটা হবে 5-এর পিঠে 4টে শূন্য। 5-এর পিঠে 4টে শূন্য। 5-এর পিঠে তিনটে শূন্য হবে। কি লিখবো? 5-এর 3টে শূন্য না 4টে শূন্য? জয়ব্রত। ওই তো হাফ। না, 1 কেজি তো মানে 1000 গ্রাম তো। আর ওটা তো 10-এর স্কোয়ার মানে 100। হ্যাঁ, তাহলে তাহলে 50। 2 তো 1000-কে কাটলে 500। 500 ইন্টু 100 করলে তো 4টে শূন্যই হয়। হুম, এটাই ঠিক আছে, মানে এটা ঠিক হতে পারে, কারণ টোটাল এনার্জি 56,000-এর কাছে হবে, এখানে 52,000 এসছে, তাহলে এনার্জি লস হয়েছে, কিন্তু এখানে 5,000 কোনো মতেই হবে না, পরে এনার্জি বেড়ে যাবে না কখনোই। কি বললাম বুঝতে পারছিস? হ্যাঁ। আচ্ছা, তাহলে লেখ লস অফ এনার্জি, লস অফ কাইনেটিক এনার্জি। ফাইনালটা যেটা আছে 52 আর ইনিশিয়ালটা হচ্ছে 56। 56 মানে 50,000 প্লাস। আচ্ছা, ওই দুটো পার্টিকেল কলিশনের পর কি থেমে যাবে? না, কি অবস্থা, তুই তো এইটা বার করলি, এই তো তুই বার করলি কম্বাইন্ড ভেলোসিটি, এই যে হ্যাঁ হ্যাঁ। রিয়েলাইজ কর অঙ্কটাকে। হুম, তাহলে এইটা হিসাব করলে কত হবে বলতো? 56,20250 মাইনাস 52,083, এটা হচ্ছে 4,167 আর্গ। আর এটা জুলে কনভার্ট করলে ঠিকই আছে আমাদের। এটাই অ্যান্সার লিখে দে। ব্যাস, তাহলে এই পর্যন্ত থাকবে আজকের ক্লাসটা। এর পরের দিনে আমি তোদেরকে যেটা করব,
সেটা হচ্ছে আজকে আমি একটা লম্বা বাড়ির কাজের অঙ্ক আমি পাঠিয়ে দিচ্ছি কোন কোন চ্যাপ্টার থেকে। এক হচ্ছে ভেক্টর, মানে ভেক্টরের পুরোটা, আর দুই হচ্ছে এই নিউটনসের লটা, আর ওয়ার্ক এনার্জিটা আপাতত আর একটা দিন আমার লাগবে, ওটা ওই ঘুরে এসেই হবে, তার আগে হবে না। তো নিউটনস ল আর হচ্ছে ভেক্টর, এখান থেকে আমি গোটা 50টা মতন অঙ্ক করে দেওয়া অঙ্ক আছে, ওটা পাঠাচ্ছি। আর তার সাথে হয়তো 20 থেকে 22টা প্রবলেম আছে যেগুলো করতে হবে। তো ওই করে দেওয়া অঙ্কগুলো থেকে দেখে দেখে তোকে এইগুলো কিন্তু করতে হবে, বোঝা গেছে? আমি এখনই পাঠাচ্ছি। আর বাকি ওয়ার্কের আমি দাগটা দিচ্ছি না, কারণ ওয়ার্কটা আমার পুরোটা শেষ হয়নি বলে আমি ওটা করে দিচ্ছি। ওটা যখন আবার পরে পড়াবো, ওটা পুরোটা শেষ করে তখন ওখান থেকে দাগ দেব। ঠিক আছে, তাহলে চল তাহলে।